বাবা পারে রে সন্তানকে নিজের চোখের সামনে এইভাবে বিদায় দিতে। হযরত ইমাম হুসাইন দিকে বলেন, আলী আকবর তুমি তোমার মায়ের খেদমতে চলে যাও। বলল, আব্বা হুজুর আমার বড় ভাই ইমাম কাসেম শহীদ হয়ে ঘুমায়, আমার কত সাথীরা এই জমিনে ঘুমাইতেছে গো, আমাকে ফিরাবেন না, আমার শাহাদাতের লিপ্সা লেগে গেছে, আমাকে ফিরাবেন না, একটা মাত্র জীবন আপনার কদমে কুরবানি নজরানা পেশ করে আসি, সুযোগ করে দেন, আমাকে দয়া করে ফিরাই দিবেন না আব্বা। সেই দিন ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হয়, শেরে খুদা আলী রক্ত যার শরীর প্রবাহিত, সে তো দমে যাওয়ার পাত্র ছিলেন না। বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে ইমাম আলী আকবর বাবার কাছে ঘোড়া দাবড়ায় ফিরে এসে বলেন, আব্বা যান যদি পারেন এক পেয়ালা পানি যদি আমাকে দিতে পারতেন আব্বা যান, প্রচন্ড কষ্টে আমার কলিজা পর্যন্ত শুকায় গেছে, আব্বা জান আমার সহ্য হয়। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল, আলী আকবর তোমার পানির অভাবে কলিজা শুকায় গেছে রে, আমি হুসাইন ফোরাত থেকে পানি আনতে পারি নাই, বাবা হয়ে সন্তানকে পানি দিতে পারি নাই রে আলী আকবর। তবে শোনো শোনো রে আলী আকবর, তোমাকে কিছু কথা শোনাই। আমার আব্বা জান